আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পবিত্র মাজার শরীফ সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী 24 ফেব্রুয়ারি 11ই ফাল্গুন হচ্ছে আমাদের দাদা হুজুর কেবলাজানের ওরস মাহফিল। তো আপনাদের সকলের দাওয়াত থাকলো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কেবলা হুজুর এর ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে মাজারের লোকেশন ম্যাপ বিস্তারিত দেওয়া আছে। সো সকলের জন্য উন্মুক্ত, সকল মানুষের জন্য, সকল ধর্মের সকল মানুষের জন্য উন্মুক্ত। সবাই আসবেন এই আধ্যাত্মিক কেন্দ্রে আত্মশুদ্ধির জন্য, ভালোবাসার জন্য, ইশকের জন্য। আমাদের ছেলেরা কাজ করছে ব্যানার লাগানোর, এবং এছাড়া আমাদের মসজিদের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আমি দেখাবো অত্র মনিরিয়া দরবার শরীফের মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য কাজ চলছে। আগামী 24 তারিখে অনুষ্ঠান, এজন্য আমরা যত তাড়াতাড়ি শেষ করা সম্ভব চেষ্টা করছি। আমরা সবাই চেষ্টা করব যে আগামী 24 তারিখে আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। আর আমরা সবাই চেষ্টা করব যে এই ভালো কাজের সাথে থাকার জন্য। আমাদের মসজিদটা অনেক পুরাতন, বাট এতদিন নির্মাণাধীন অবস্থায় ছিল, সৌন্দর্য বর্ধন করা হয়নি। সো রিসেন্টলি আমাদের দাদা হুজুর কেবলা মনিরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ওরস মাহফিল উপলক্ষে আমরা কাজ শুরু করেছি সৌন্দর্য বর্ধনের জন্য। যেহেতু আমাদের এখানে ইন্ডিয়া, নেপাল সহ ভিন্ন ভিন্ন বাইরের দেশ থেকেও লোকজন আসে, এবং সারা বাংলাদেশ থেকে অনেক আধ্যাত্মিক প্রেমী আশেক মাসিকের মিলন মেলায় আসে। সো তাদের জন্য একটু থাকতে, একটু নামাজ পড়তে, একটু আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে সুবিধা হয়, এই জন্য এই সৌন্দর্য বর্ধনের কাজ করা। আর আমরা দেখতে পাচ্ছি মসজিদের বাম পাশে হচ্ছে সেই রওজা শরীফ, এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের মসজিদের বারান্দা। এটা হচ্ছে আমাদের মসজিদের বারান্দা। তো বর্তমানে আমাদের যে নির্মাণাধীন ইতিমখানা রয়েছে, ইতিমখানার কাজ চলমান, আলাদা কোনো বিল্ডিং আপাতত নেই। তো বাচ্চারা আপাতত কষ্ট করে এখানেই থাকছে। ওরা সারাদিন এই ওদের বেডিংগুলোকে এখানে গোছায় রাখে, আর সন্ধ্যা হলে ওরা তারপরে এই নামাজের জায়গাটাতে দিয়ে শুয়ে পড়ে। এবং আমাদের টিচার্স থাকার জন্য ওই ছোট্ট একটা রুম আছে। সো আমরা চেষ্টা করছি যে আল্লাহর রহমতে সকলের দোয়ায় যদি আস্তে আস্তে এই এতিমখানাটাকে ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো বা স্টুডেন্টদের এই কষ্টগুলো থাকবে না। আমি আপনাদেরকে নির্মাণাধীন ভবনটাও দেখাবো। এতিমখানার জন্য বরাদ্দ নির্মাণাধীন ভবন হচ্ছে এখানে। সো এই জায়গাটাতে অলরেডি আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমরা গত 1 বছর আগে ভিত্তি স্থাপন করেছি। অলরেডি আমাদের রডগুলোতেও মরিচা ধরে গেছে। সো আমরা যেহেতু একটু গরিব, তো যার কারণে আসলে এটার কাজ আমরা দ্রুততার সহিত করতে পারছি না। আস্তে আস্তে সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায় আস্তে আস্তে হচ্ছে। সো একটু একটু করে জমিয়ে জমিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নির্মাণাধীন ইতিমখানার প্ল্যান। এবং এই যে অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন করা আছে, আমরা মসজিদের সামনটা দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে এতিমখানা, আর তার পাশেই সামনের দিকে হচ্ছে আমাদের রওজা শরীফ, ওই যে পিছনে আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা ডান দিকে তাকাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এইটা হচ্ছে দারোয়ানি কুন্দপুকুর মনিরুদ্দিন দাখিল মাদ্রাসা। একই মাঠ, একটা মাঠের চতুর্দিকে এই ব্যবস্থাপনা। এটা একটা 2 তলা বিল্ডিং, এবং এগুলো ক্লাসরুম। আর ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নির্মাণাধীন অজুখানা। ইনশাআল্লাহ আশা করি আমরা ভবিষ্যতে সুন্দর হবে। সকলের ভালোবাসায় সকলেই যেহেতু পাশে আছে, তো ইনশাআল্লাহ আস্তে 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 হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যখন নিজের কোনো বাড়িঘর তৈরি করি, তখন তো আসলে মানে লোন করে কিংবা জমানো টাকায় একবারে করে ফেলতে পারি, কিন্তু মসজিদের ক্ষেত্রে তো এই ব্যাপারটা হয়, এইরকম করে হয় না। আস্তে 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 আস্তেই করতে হয়।
সো এখন আপাতত মুসল্লিরা একটু কষ্ট করেই পড়ছে। আমাদের ফ্লোরের কাজ, এই যে ফ্লোরের এই অবস্থায় আছে। তো আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। তো আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা, একাত্মবোধ চাই আমরা। আর যেটা হচ্ছে, আমাদের আধ্যাত্মিক কেন্দ্রে অবশ্যই একবার হলেও ভিজিট করবেন। আত্মশুদ্ধির জন্য আসা, ইবাদতের জন্য আসা। আমরা আসলে পুণ্যভূমিগুলোকে ভিজিট করি বা হিজরত করি কেন? ভালোবাসার জন্য, তাই না? সো আপনারা অবশ্যই আমাদের এই আধ্যাত্মিক কেন্দ্রেও ভিজিট করবেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা বাইরে এসেছি এদিক থেকে। এটা হচ্ছে শখের বাজার থেকে, অর্থাৎ দারোয়ানি টেক্সটাইল থেকে খানসামা দিনাজপুর রোডে আসার পথে রেলঘুঁটি পেরিয়ে শখের বাজার থেকে দক্ষিণ দিকে দারোয়ানি রেলওয়ে স্টেশনে আসার পথে, রেল স্টেশনের 500 মিটার আগে। আর ঠিক এদিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা সামনে দেখতে পাচ্ছি রেলওয়ে। আর রেলওয়ের এই দিকটাতে হচ্ছে দারোয়ানি রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশনের আগেই হচ্ছে আমাদের মাজার শরীফটা। ঠিক আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, আসার পথে হাতের ডান পাশে অর্থাৎ পশ্চিম পাশে পাবেন। আর আমরা যদি একটু বাইরে থেকে ভিউ দেখার চেষ্টা করি, তাহলে খুবই সুন্দর হবে। অন্যান্য মাজার শরীফগুলোর অনেক বেশি প্রচার প্রসারণা থাকে, আর আমাদের আসলে ব্যাপারটা একটু ভিন্ন। আমরা সম্পূর্ণ শরীয়ত মেনে চলি, পরিপূর্ণ শরীয়ত সম্পূর্ণ করার চেষ্টা করি আমরা। তো সেক্ষেত্রে আমাদের একটু প্রচার প্রসারণা কম, আমরা একটু নীরব থাকার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রওজা শরীফ ওই যে কালারের কাজ চলছে, আমি একটু জুম করে দেখালে মনে হয় আরও সুন্দর লাগবে। এই যে আমাদের রওজা শরীফের কাজ চলছে, পাশেই মসজিদ আমি যেটা দেখালাম, এবং পাশেই হচ্ছে আমাদের এতিমখানা। ওই যে আমাদের ছেলেরা ব্যানার ঝোলাচ্ছে যে আমাদের 24 তারিখ অনুষ্ঠানের জন্য। তো আমি আপনাদেরকে পুনরায় দাওয়াত দিচ্ছি যে অবশ্যই আপনারা আগামী 24 তারিখে চেষ্টা করবেন আসার জন্য। আমরা একসাথে ইফতার করব, একসাথে ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করব। ইনশাল্লাহ হুজুরের তাজু ফায়েজ গ্রহণ করব। এর সাথে আমরা সেহরি করব, তাহাজ্জুদ পড়ব, তারপরে ফজরের নামাজ একসাথে আদায় করে আমরা বিদায় নিব। কেমন? তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।